الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم محبতের সাথে সবাই একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, দুরুদ ও সালাম পেশ করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে কল্যাণপুর শাহী মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন এবং জুমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আলোচনা শুনে নিজের জীবনকে উজ্জ্বল করার মতো তৌফিক দান করলেন। মহামালিকের দরবারে শুকরগুজার হই, হৃদয় উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে তিরমিজি শরীফের একটি হাদিস নিয়ে আলোচনা করব।
সিহা সিত্তার সহি 6টি কিতাবের মধ্য থেকে অন্যতম একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। সে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের 15টি নৈতিক অবক্ষয় তুলে ধরেছেন, যেই নৈতিক অবক্ষয়গুলো কিয়ামতের পূর্ব লক্ষণ। তাই আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময় আমাদের আলোচনার বিষয়বস্তু হলো উম্মতের 15টি নৈতিক অবক্ষয়, কিয়ামতের পূর্ব লক্ষণ এবং আমাদের করণীয়। মুহতারাম উপস্থিতি, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর থেকে শুরু করে যুগে যুগে জাতিগণ যখন তাদের আমানতদারিতা হারিয়েছে, তাদের আখলাক নষ্ট করেছে, তাদের নৈতিকতাকে বিসর্জন দিয়েছে, তাদের চরিত্রকে ভুলুণ্ঠিত করেছে, তখনই একের পর এক আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব এবং গজব নেমে এসেছে। প্রত্যেকটি আযাব এবং গজব নাজিল হওয়ার পিছনে বড় কোনো ঘটনা উল্লেখযোগ্য নয়। উল্লেখযোগ্য কারণ ছিল প্রত্যেক উম্মত তাদের নৈতিকতা হারিয়ে ফেলা, তাদের আখলাক চরিত্রকে নষ্ট করে দেওয়া, আমানতদারিতাকে নষ্ট করে দেওয়া, খেয়ানতের দিকে ধাবিত হওয়া। আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নেমে এসেছে তাদের প্রতি। আমাদের দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে এমন 15টি জিনিসের কথা বলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন, আমার উম্মতগণ যখন এই 15টি কাজে তারা লিপ্ত হবে, হাল্লাত লাহুম আযাবুল্লাহি, আল্লাহর আযাব এবং গজব তাদের জন্য হালাল হয়ে যাবে। যে কোনো সময় আল্লাহর আযাব আসবে, গজব আসবে। কাজী আজকে চিন্তা করার বিষয় যে আমরা কি ওই সমাজে বসবাস করছি যে সমাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন? এই 15টি গুণের মধ্যে আমি আছি কিনা? যদি আমরা থেকে থাকি তাহলে আত্মসংশোধনের চেষ্টা করা, তওবা করে ফিরে আসার জন্য চেষ্টা করাই হবে আজকের খুতবার মূল উদ্দেশ্য। মুহতারাম উপস্থিতি, হাদিসটির বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান, আমার উম্মতগণ যখন 15টি কাজকে নিজের অভ্যাস বানিয়ে নিবে, এই 15টি খারাপ অভ্যাসে তারা লিপ্ত হবে, হাল্লা বিহাল বালা, বালা শব্দের অর্থ মুসিবত, বালা শব্দের অর্থ বিপদ, বালা শব্দের অর্থ পেরেশানি, বালা শব্দের অর্থ গজব। তখন আমার উম্মতের জন্য আযাব, গজব, পেরেশানি, বিপদ আপদ হালাল হয়ে যাবে। হাল্লা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু বলবেন কি যেন আমরা বেঁচে থাকতে পারি, আযাব গজব আমাদের প্রতি কম আসে, যেন আমরা সমস্ত আকস্মিক আসমানি গজব থেকে মুক্তি পেতে পারি, সেজন্য আমাদেরকে একটু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার, ইযা কানাল মাগনামু দুয়ালান, আমার উম্মতগণ যখন রাষ্ট্রীয় সম্পদকে এটা বিশেষ একটা শ্রেণী যখন কুক্ষিগত করে ফেলবে, রাষ্ট্রীয় সম্পদ যখন বিশেষ এক প্রকার শ্রেণী এটা নিজের সম্পদ মনে করবে,
রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে যখন আমার উম্মত আত্মসাৎ করে ফেলবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেক জনপ্রতিনিধি দাঁড়াবে এবং তাদের প্রতারণা অনুযায়ী, খেয়ানত অনুযায়ী, বিশ্বাসঘাতকতা অনুযায়ী তাদের পতাকা ওই পরিমাণ লম্বা হবে। ইরফাউ লাহু বিকদরি গাদরিহি, যে যে পরিমাণ টাকা আত্মসাৎ করেছে, মেরে দিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করেছে, কিয়ামতের ময়দানে তার পিছনের অংশে বিশাল পতাকা উড়বে। আল্লাহর নবী বলেন, বলা হবে হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এটা হলো অমুকের ছেলে অমুক, সে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সকলের টাকাগুলো সে মেরে দিয়েছে, বিদায় আজকে বিশাল বড় বিশ্বাসঘাতকতার পতাকা নিয়ে কিয়ামতের দিন উঠেছে। কাজেই এটা সম্মানের পদ নয়, এটা মানুষের সম্পদগুলো আমি আত্মসাৎ করতে পারলাম, নিজে লাভবান হলাম, দুনিয়াতে বাহবা পেলাম। জায়গাটা এই জায়গা নয়, জায়গাটা হলো অত্যন্ত সেন্সিটিভ এবং জবাবদিহিতামূলক একটি জায়গা, যে আমি কোথায় আছি, আমাকে তো আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমি এতগুলো মানুষের প্রতিনিধি। আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে সালাফদের একটি করে ওয়াকিয়া ঘটনা শোনাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাষ্ট্রের জিনিসগুলো তদারকি করছেন, দেখলেন রাষ্ট্রের উটগুলো, সকল উটগুলো থেকে যে সমস্ত উটগুলো ওনার ছেলের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উটগুলোকে একটু বেশি মোটা তাজা দেখা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি বাদশার ছেলে, রাজার ছেলে, তাই তুমি তোমার উটগুলোকে অন্যান্য উটের চেয়ে বেশি সুবিধা দিয়েছো মনে হচ্ছে, কাজেই তুমি প্রধান শাসকের ছেলে বলে বেশি তুমি একটু সুবিধা নিবে, এটা আমি ওমর কখনো সহ্য করবো না। তোমার এই উটগুলো মানুষের শ্রমে খাটিয়ে যে টাকা ইনকাম করবে, অন্যান্য উটের চাইতে তোমাকে 5% বেশি লাভ তোমাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। তুমি যে রাজার ছেলে, এই কারণে একটু বেশি সুবিধা নিবে, উটগুলো মোটা তাজা করে বেশি টাকা ইনকাম করবে, কোনো সুযোগ নেই, তোমার কর আরো 5% বেশি। ক্ষমতা ব্যবহার করে সম্পদ কুক্ষিগত করা সাহাবায়ে কেরামের নীতিতে ছিল না। এই জন্য যখনই মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে এবং একটা শ্রেণী কুক্ষিগত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নম্বরে আনলেন, এটা হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। যে কোনো জায়গায় ব্রিজ করার জন্য দিয়েছে, রডের পরিবর্তে ভিতরে দিয়েছে কলা গাছ, কিছুদিন পরে ভেঙে পড়ে গেছে, দেখা গেল ভিতর থেকে কলা গাছ বের হচ্ছে। রডের পরিবর্তে দিয়েছে বাঁশ, রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, এটা কবে যে কি হবে কোনো খোঁজ খবর নাই। কল্যাণপুরে থাকি অথচ কল্যাণ নাই, কবে হবে? মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের কথাটা বলে গেলেন 1400 বছর পূর্বে। ইদা কানাল মাগনামু দুআলান, জনগণের জন্য যে বরাদ্দটা আসবে, এটা সঠিকভাবে সে যদি না পায়, অন্য কোন জায়গায় চলে যায় এবং তারা যদি এটাকে নিজের মনে করে, এটা কিয়ামতের বড় পূর্ব লক্ষণ। মনে রাখবে, কিয়ামত তোমাদের দিকে ধেয়ে আসছে। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল আমানাতু মাগনামান, কিয়ামতের পূর্ব লক্ষণ হলো দ্বিতীয় নম্বর, আমানতকে যখন লুটের মাল মনে করা হবে। কেউ আমার কাছে আমানত রাখলো, আমি মনে করলাম যে এই আমানতটা আমার একটা লুটের মাল। যখন মানুষ আমানতদারিতাকে ভুলে যাবে, ভোগের বস্তু মনে করবে,
জবাবদিহিতাকে ভুলে যাবে, আমানতের মালকে নিজের জন্য লুটের মাল মনে করবে, তখন মনে রাখবে এটা হলো একটি বড় কিয়ামতের পূর্ব লক্ষণ। যখন মানুষ পদকে মনে করবে সম্মানের জায়গা, আমাকে একটা পদ নিতে হবে, কাজেই পদটা পেলে আমি বড় সম্মানিত হব, আমি বেশি লাভবান হব, আমি প্রতিষ্ঠান থেকে একটু আর্থিক সুবিধা বেশি পাবো, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। এটা আখিরাত ধ্বংসের জন্য একটি বড় উপায়। যখন মানুষ পদকে নিজের জন্য সম্মানের জায়গা মনে করবে এবং সে চাইতে থাকবে বারংবার। সাহাবীরা ভাবতেন আমার পদ দরকার নেই, আমার আখিরাতের জবাবদিহিতা কি হবে। আমি বিখ্যাত একটি ঘটনা, হুলিয়াতুল আউলিয়া, সিয়ারু আলামিন নুবালা, আল বিদায়া ওয়ান নিহায়া, তিনটা কিতাবের মধ্যে যে ঘটনাটি এসেছে, হিমসের গভর্নর হিসেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ দিলেন। হিমস তৎকালীন সময়ের, এটা বর্তমান পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্য থেকে একটি রাষ্ট্র যেরকম, তৎকালীন সময়ে হিমস জায়গাটা এরকম ছিল, উন্নত একটা জায়গা ছিল, ব্যবসা বাণিজ্যের একটা জায়গা ছিল, পয়েন্টটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মানুষের ব্যবসা বাণিজ্য সব সেখান থেকেই আসতো। হিমসের গভর্নর নিয়োগ হলেন সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মন্ত্রী, গভর্নর মন্ত্রীর পর্যায়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর দেখলেন উনি খুব দুরবস্থায় জীবনযাপন করে, ওনার আলিশান চলাফেরা নেই, ওনার চলাফেরার জন্য ভালো বাহন নেই, ভালো কোনো পোশাকও নেই, আমানতদারিতা পরিপূর্ণ, আল্লাহর ভয় তার ভিতরে ভরপুর, জনগণের কাজে নিয়োজিত, কিন্তু নিজের কোনো চিন্তা ভাবনা করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশেষ কিছু দিনার দিরহাম হিমসের গভর্নরের প্রতি পাঠালেন, এটা রাষ্ট্রের কোষাগার থেকে, এটা প্রধান শাসকের পক্ষ থেকে তোমার প্রতি হাদিয়া প্রেরণ করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের থেকে দিলেন, অর্ধজাহানের বাদশাহ। হিমসের গভর্নর যখন এই উপঢৌকন পেল, তখন তিনি সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী দৌড়ে আসছে, কি ব্যাপার, আমিরুল মুমিনিন মারা গেছে? বলছে না, তার চাইতেও বড় বিষয় কি, তাহলে যুদ্ধের ময়দানে সমস্ত মুসলমানদের শহীদ হয়ে গেছে? উনি বলেন যে না, তার চাইতে মারাত্মক বিষয় আসছে। কি সেটা? উনি বললেন যে তাহলে আমাকে কি তুমি সহযোগিতা করবে? স্ত্রী বলল, হ্যাঁ, আমি আপনাকে সহযোগিতা করব। সাঈদ ইবনে আমর আল জুমাহি বললেন, তাহলে আমি তোমাকে বলছি, আমার কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে দুনিয়া চলে আসছে আমাকে প্রলোভিত করার জন্য, আমাকে লোভের মধ্যে ফেলানোর জন্য, আমার আখিরাত ধ্বংস করার জন্য, আমি যতক্ষণ পর্যন্ত এগুলো মানুষের কাছে বিলিয়ে না দেব, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। তুমি আমাকে বাধা দিবে না, আমি একটি টাকাও রাখবো না, সবগুলো আমি জনগণের কল্যাণে খরচ করব। উনি বললেন যে আমার কাছে আখিরাত ধ্বংসের জন্য আমার দুনিয়া চলে আসছে। ওমর ফারুক বললে আমার আখিরাত ধ্বংস হবে না, এই জিনিস দ্বারা আমার আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। সামান্য একটু এটা ওনারা চিন্তা করতেন না। আপনারা বলবেন যে হুজুর এটা কি সম্ভব নাকি? এভাবেই ওনারা চলতেন। রাষ্ট্রের কোষাগার থেকে আসছে, কাজে যতক্ষণ পর্যন্ত জনগণের কাছে না পৌঁছানো, ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে শান্তি নেই। এটার নাম হলো আমানতদারিতা, এটার নাম হলো জবাবদিহিতা। এই জবাবদিহিতা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আল্লাহর ভয় না আসবে, আমানতদারিতার ভয় আমার ভিতরে জাগ্রত না হবে, আল্লাহ নবী বলেন এটা হলো কিয়ামতের দ্বিতীয় পূর্ব লক্ষণ। আমানাতু মাগনামান, যখন আমানতকে মনে করা হবে এটা লুটের মাল, জনগণের আমানত, কিন্তু একটা শ্রেণী লুটে চলে গেছে। জনগণের আমানত এক শ্রেণীর হাতে চলে গেছে, এক শ্রেণীর পকেটে ঢুকে গেছে, এক গ্রুপের পকেটে ঢুকে গেছে। আমানাতু মাগনামান, আমানতকে লুটের মাল মনে করা হয়েছে।
তাহলে আপনি চিন্তা করুন, আপনি আর আমি কোন সমাজে বসবাস করছি। এমন সমাজে বসবাস করছি যে সমাজটি কিয়ামতের প্রত্যেকটি লক্ষণ আমাদের সামনে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে যে কথাটি বললেন কিয়ামতের পূর্ব লক্ষণ, ওয়াজ যাকাতু মাগরামান, মানুষ যখন যাকাত দেওয়াটাকে নিজের জন্য একটা অস্বস্তিকর বোঝা মনে করবে, এটা কিয়ামতের তৃতীয় পূর্ব লক্ষণ। মানুষ যখন মনে করবে যাকাত এটা তো বোঝা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর, কিছু কিছু মানুষগণ ওনারা চিন্তা করতে লাগলো, আচ্ছা আল্লাহর নবীর জমানায় তো আমরা পুঙ্খানুপুঙ্খানু যাকাত দিয়েছি, আবু বকরের জমানা আসছে, আবু বকর তো একটু নরম মানুষ, আমরা যাকাতটা একটু কমিয়ে দেই, না দেওয়ার জন্য একটু চেষ্টা করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম দিলের একজন মানুষ, কিন্তু এক্ষেত্রে তিনি গরম হয়ে ঘোষণা করলেন, মান মানা আইয়ুতিয়া হাবলাল জামান الذي يعطى في زمان محمد صلى الله عليه وسلم فقد جاهدت مخالفته। আল্লাহর নবীর জমানায় যে একটি ছাগল দিয়েছে, ছাগলের সাথে রশিটা দিয়েছে, আমি আবু বকরের জমানায় সে যদি রশিটা দিতেও অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে জিহাদ করব, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কেননা 5 ওয়াক্ত সালাত যেরকম ফরজ, যাকাতটাও তেরকম ফরজ, দুটোর মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। যাকাত এটা ইসলামের একটি বড় স্তম্ভ, কাজে এটাকে যে অস্বস্তির কারণ মনে করে সে মুমিন থাকতে পারে না, এটাকে যে বোঝা মনে করে সে মুমিন থাকতে পারে না, এটাকে যে জরিমানা মনে করবে সে মুমিন থাকতে পারবে না, এবং তার ভিতরে কিয়ামতের লক্ষণ স্পষ্ট হবে। নবীজি বলেন এটা কিয়ামতের পূর্ব লক্ষণ, যখন যাকাতকে মানুষ মনে করবে এটা একটা বোঝা। নবীজি বললেন 4 নম্বর, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন মানুষগণ ইলম শিখবে, আসমানি ইলম শিখবে, কোরআন এবং হাদিস শিখবে, লিগাইরিদ দ্বীন, দুনিয়া কামানোর জন্য, দুনিয়া ইনকাম করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং হাদিসের শিক্ষা যদি দুনিয়ার জন্য হয়ে যায়, শুধুমাত্র দুনিয়াকে অর্জন, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি যদি উদ্দেশ্য না থাকে, তাহলে এটি কিয়ামতের চতুর্থ পূর্ব লক্ষণ। 5 নম্বর নবীজি বলেন, আতা আর রাজুল যাওজাতাহু, 5 নম্বর কিয়ামতের পূর্ব লক্ষণ হলো মানুষগণ অন্যায় কাজে স্ত্রীর অনুসরণ করা যখন শুরু করবে, অন্যায় কাজে স্ত্রীকে খুশি করা শুরু করবে, স্ত্রীর কথাকে মানতে আরম্ভ করবে অন্যায় কাজে। এখানে আমাদের স্পষ্ট হওয়া দরকার, পারিবারিক ভাবে পরিবারের প্রত্যেকটা কাজে স্ত্রীর সাথে পরামর্শ করা এটা সুন্নাত। পরিবারের চাকাটা এটা চলবে স্বামী এবং স্ত্রী দুইজনের গতিতেই, এবং একজন অপরজনের সাথে শেয়ার করবে, পরামর্শ করবে, কারো কাছে কোনো কিছু গোপন থাকবে না। এটা হলো পরিবার নীতি। যেমন হুদাইবিয়ার সন্ধি যখন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন, প্রতিমধ্যে কাফেররা বাধা দিল, এবছর আপনি উমরা করতে যেতে পারবেন না, পরবর্তী বছর আসতে হবে, পরবর্তী বছর আসলেও 3 দিন থাকতে পারবেন, এরকম নানা শর্ত দিল 10-12টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো শর্ত মেনে নিলেন, সাহাবীদেরকে ঘোষণা করলেন, আমরা তো যেতে পারছি না, চলো আমরা এখানেই হালাল হয়ে যাই, মাথা মুন্ডন করো। সাহাবা ইকরাম কেউ মাথা মুন্ডন করছেন না, সবাই রাগে খুবই ফসছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ঘোষণা দেন, আমরা তাদের সাথে আমরা লড়াই করি, কেন আমাদেরকে যেতে দিবে না মক্কা, এটা আমাদের অধিকার। আল্লাহ নবী বললেন, না এখন লড়াই করা যাবে না, তোমরা মাথা মুন্ডন করে ফেলো। সাহাবা ইকরাম বসে আছেন, আল্লাহ নবীর পাশে ছিলেন ওনার স্ত্রী আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটি পরামর্শ দেই, আপনি নিজে আগে মাথা মুন্ডন করে ফেলুন, আপনার অনুসরণ করে সবাই করে ফেলবে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ তুমি তো ভালো পরামর্শ দিয়েছো। স্ত্রীর পরামর্শ অনুযায়ী নবীজি আগে নিজেই মাথা মুন্ডন করে হালাল হয়ে গেলেন। সাহাবা ইকরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজ করেছেন,
সিরিয়ালে সবাই মাথা মুন্ডন করতে আরম্ভ করলো। আল্লাহ নবী স্ত্রীর পরামর্শ এক্ষেত্রে মেনে তিনি দৃষ্টান্ত পেশ করেছেন। কাজে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, মানতে হবে। কিন্তু আল্লাহ নবী বললেন কিয়ামতের ৫ম নম্বর পূর্ব লক্ষণ হলো অন্যায় কাজে যদি স্ত্রীকে খুশি করা হয়। বাবা মাকে খরচ দেওয়া হইতো, স্ত্রী বলল তোমার বাবা মাকে টাকাটা একটু বেশি দিয়ে দিচ্ছ, তুমি টাকাটা কমায় দাও, আর কত দিবে, এবার অন্যরা দেখ, তুমি দেওয়া বন্ধ করো। স্ত্রীকে খুশি করার জন্য বাবা মাকে আমি খরচ দেওয়া বন্ধ করে দিলাম। স্ত্রী বলল এই তোমার ভাই তো এরকম এরকম, ভাবি এই কথাবার্তা বলেছে, কাজেই ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, ভাইয়ের বাড়ি যাওয়া যাবে না। স্ত্রীকে খুশি করার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। তোমার বোন এই কাজ করেছে, কাজেই তোমার বোনের সাথে সম্পর্ক রাখা যাবে না। স্ত্রীর কথা অনুযায়ী বোনের সাথে সম্পর্ক ছিন্ন। স্ত্রী বলল দেখো অমুকের গাড়ি হয়েছে, 15 বছর হয়ে গেছে, বাড়িও হয়ে গেছে, গাড়িও হয়ে গেছে, আবার কয়েকটা অ্যাসেটের মালিক, তুমি কিছুই করতে পারলে না, যোগ্যতা নাই, কিছু নাই, যেভাবেই হোক এগুলো আমার লাগবেই। স্ত্রীর চাপে লোকটা সুদ খাওয়া আরম্ভ করলো, ঘুষের দিকে চলে গেল, অবৈধ পন্থায় চলে গেল, ফাইল থেকে মানুষের কাছ থেকে টাকা নেওয়া আরম্ভ করলো স্ত্রীকে খুশি করার জন্য। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৫ম নাম্বার, যদি অন্যায় কাজে স্ত্রীর অনুসরণ করতে থাকে মানুষ, তা বুঝবে এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। স্ত্রীকে ভালোবাসা দোষের নয়, স্ত্রীর সাথে পরামর্শ করা দোষের নয়, কিন্তু যদি এটা শরীয়ত গর্হিত কোনো কাজে হয়ে যায় তখন কোনো কম্প্রোমাইজ হবে না। শরীয়ত গর্হিত কোনো কাজে কারো অনুসরণ জায়েজ নেই, পিতামাতার অনুসরণও জায়েজ নেই। পিতামাতা যদি শরীয়ত বিবর্জিত কোনো কাজের হুকুম দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওনার মা অনশনে চলে গেল যে বাবা তুমি যদি ইসলাম না ছাড়ো আমি খাবো না, আমি খাওয়া দাওয়া ত্যাগ করলাম, আমি মরে যাব, তোমাকে ইসলাম ছাড়তে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আম্মা আপনার একটা জান কেন, আপনাকে যদি আল্লাহ তাআলা 100টা জান দেয়, 100 বার যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি এটা আমি ছাড়তে পারবো না। এক্ষেত্রে আপনার অনুসরণ জায়েজ নেই। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা, যদি তোমার বাবা মা তোমাকে শিরক করতে বাধ্য করে, ফালা তুতিহুমা, এক্ষেত্রে তুমি তাদেরকে অনুসরণ করবে না। বাবা মা তোমাকে নাজায়েজ কাজ করতে বাধ্য করেছে, গান শিখতে বাধ্য করে, নাচ করতে বাধ্য করে, ড্যান্স করতে বাধ্য করে, ইসলাম ছাড়তে বাধ্য করে, এক্ষেত্রে বাবা মার অনুসরণ, আল্লাহ নবীজি আল্লাহ তাআলা বলেছেন ফালা তুতিহুমা, সদ্ব্যবহার করবা, কিন্তু এক্ষেত্রে অনুসরণ জায়েজ নেই। স্ত্রীকে ভালোবাসবে, খুশি করবে, পরামর্শ করবে, আদর যত্ন করবে, সোহাগ করবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে অথবা শরীয়ত বিবর্জিত, শরীয়ত গর্হিত কোনো কাজে পরামর্শ দিলে সেটা মানা যাবে না। নবীজি বললেন এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। মানুষ যখন অন্যায় কাজে স্ত্রীকে খুশি করতে থাকবে, অন্যায় কাজে স্ত্রীর অনুসরণ করবে। 6, 7, 8 একসাথে নবীজি বললেন আক্কা উম্মাহু অবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। মানুষ যখন মায়ের অবাধ্য হবে, মানুষ যখন পিতার সাথে রূঢ় ব্যবহার করবে, অবাররা সাদিকাহু, আর বন্ধুকে কাছে টেনে নেবে, এটা কিয়ামতের বিরাট বড় পূর্ব লক্ষণ। সমাজের মধ্যে মায়ের অবাধ্য হয়ে যাবে, বাবার সাথে খারাপ ব্যবহার করবে, বন্ধুর সাথে খুব ভালো ব্যবহার করবে। এই জন্য দেখা গেছে বন্ধুর জন্মদিন, বার্থডে, বন্ধুর বার্থডেতে সে 5,000 টাকার গিফট নিয়ে গেছে, কিন্তু মা যদি বলে বাবা ওষুধ নেই, বলে পরে দিব, মাস আসুক। মায়ের ওষুধ কেনার টাকা নেই, অথচ বন্ধুর বার্থডে 5,000 টাকা খরচ করেছে। সন্তান বাবা বলে বাবা একটু বসো, একটু কথা আছে, বলে বাবা সময় নেই, আমি খুব বেশি, গিয়ে ওই মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাইতেছে আর বন্ধুদের সাথে আড্ডা দিতেছে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত। বাবার পাশে বসার সুযোগ নেই, বন্ধুকে কাছে টানতেছে। দেখেন ঘরে খাইতে খাওয়ার নেই, ঘরে খাবার নেই, অথচ বন্ধুর মহাব্বতে
সে 40 শতক জমি বিক্রি করে 7 কিলোমিটার ব্যাপী একটা দেশের পতাকা বানাইছে। তাহলে তো 40 শতক জমি বিক্রি করছে বন্ধুর মহব্বতে। সে দেশে ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাইছে ওই বন্ধুর মহব্বতে সে, অথচ তার খোঁজ নিয়ে দেখা গেল তার ঘরে তেমন বেশি খাইতে খাওয়ার নেই, তার একটা বৃদ্ধ মা পড়ে আছে, এই মায়ের সেবা শুশ্রূষা করার তার কোনো খবর নেই, অথচ জমি বিক্রি করে সে পতাকা বানাইছে। তাকে কিসের মেডেল দেওয়া দরকার? আরেকজনে কিস্তিতে টাকা তুলছে 50,000 টাকা, সুদের টাকা তুলে ভ্যান গাড়ি আর্জেন্টিনার পতাকা লাগাইছে, পুরা গ্রামে আর্জেন্টিনার পতাকা লাগাইছে। সে লুঙ্গি কিনছে আর্জেন্টিনার লুঙ্গি, গেঞ্জি কিনছে আর্জেন্টিনার লুঙ্গি। কিরে কি থেকে করলা? 50,000 টাকা আমি সুদে তুলছি। এই যে জাতীয় বোকা, এই মেডেলটা তারে দেওয়া দরকার। কত বড় অথর্ব, অথচ খোঁজ নিয়ে দেখা গেল তার ঘরে তেমন বেশি খাইতে খাওয়ার নেই। তার বাবা মাকেও সে ঠিক মতো খাবার দিতে পারছে না, স্ত্রীকেও ঠিক মতো দেখতে পারতেছে না। স্ত্রীর নামে লোন তুলছে, স্ত্রীর নামে এই কিস্তিটা তুলছে। এটা অবশ্যই সে স্ত্রীকে চাপ দিবে যে তুই তোর বাপের বাড়ির থেকে তাড়াতাড়ি টাকাটা নিয়ে আয়। কিছুদিন পরে কে করছে তাকে এই সমস্ত পাগলামি করার জন্য? সে আর্জেন্টিনার মেসিরে বন্ধু বানাইছে। এর মধ্য দিয়ে কিন্তু ইমানদার সে একটা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানিয়ে নিজের ইমানকে বিকৃত করার একটা পথে চলে যাচ্ছে সমাজের মানুষ। বাবা মাকে উপেক্ষা করছে, অথচ বন্ধুকে ভালোবাসতেছে। বন্ধুর মহব্বতে সে খরচ করছে 50,000 টাকা। আরে তোমার মা পড়ে আছে ঘরে, তার কোনো খবর নাই। বাবা অসুস্থ, তার ট্রিটমেন্টের খবর নাই। আল্লাহ নবী বলেন এটা কিয়ামতে, এটা তোমরা যা দেখছো না এটা কিয়ামতের লক্ষণ। বাবা মার খোঁজ খবর নেয় না, পতাকা বানায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন লোককে দেখলেন, দেখে তিনি নিজের পাগড়িটা এবং জুব্বাটা হাদিয়া দিয়ে দিলেন। কেন? যে আপনি আমার আব্বুর বন্ধু ছিলেন। সাহাবা ইকরাম পিতার বন্ধুকে মহব্বত করতেন দ্বীনের জন্য, আর আমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানিয়ে পিতামাতাকে উপেক্ষা করি। আল্লাহ নবী সেটাই বললেন, মার সাথে অবাধ্য হবে এবং পিতার সাথে রূঢ় ব্যবহার করবে, বন্ধু বান্ধবকে সময় দিবে, তাদেরকে কাছে টানবে। এটা কিয়ামতের 6, 7, 8 নম্বর বড় আলামত। 9 নম্বর আলামত হলো ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে এটা উচ্চস্বরে কথা হবে, মসজিদের মধ্যে মর্যাদা নষ্ট করা হবে, মসজিদের মধ্যে হই হুল্লোড় কথা করা হবে। আমি যদি আপনাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দুইজন মসজিদের মধ্যে জোরে কথা বলছেন। নবীজি হযরত ওমর বললেন, আইনা আনতুমা, কোত্থেকে আসছো? ওনারা বললেন, মিনাত তায়েফ, তায়েফ থেকে আসছে। হযরত ওমর বললেন, লাউ কুনতুমা মিনাল মাদিনাতি লাতুআসসিমান্নাকুমা, যদি তোমরা মদিনার হইতা আজকে আমি শাস্তি দিতাম তোমাদেরকে। তোমরা কোন জায়গায় বসে, এটা পৃথিবীর কোন দরবার নয়, আল্লাহর দরবারে বসে তার মর্যাদা তুমি নষ্ট করতেছো, মদিনার হইলে শাস্তি দিত। কি পরিমাণ গুরুত্ব দিতেন ওনারা। ঘটনা নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের মধ্যে একজন জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ নবী বললেন, লা ইয়াজহারু বা'দুকুম আলা বা'দিন বিল কুরআন, কোরআনের মাধ্যমেও তুমি আরেকজনের ইবাদত নষ্ট করতে পারবে না। আর একটু আস্তে পড়ো, মানুষকে কষ্ট দাও কেন? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহর নবী জীবিত অবস্থায় মসজিদে ঢুকলে তার উপরে যেমন কথা বলা যায় না, উনি মৃত অবস্থায় ওনার উপরে কোনো আওয়াজ উঠবে না, নীরবতা বজায় রাখো। এখানে উচ্চস্বরে কথা বলার জায়গা নয়। একটি হাদিস শুনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম মান ইয়াবি'উ ফিল মসজিদ, যদি তোমরা দেখো মসজিদের মধ্যে হট্টগোল হচ্ছে, কথা হচ্ছে, তা তাকে বলে দাও, লা আরবাহাল্লাহু লাক, আল্লাহ তোমার কল্যাণ না করুক। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, মান সামিআ রাজুলান ইয়ানশুদু দাল্লাতান, কোন ব্যক্তিকে যদি দেখো মসজিদে সে কোন হারাম জিনিস খুঁজতেছে, তা তাকে বদদুয়া করে দাও, লা রাদ্দাল্লাহু লাক,
তোমাকে এটা আল্লাহ ফেরত না দেখ, মসজিদের মধ্যে কেন তুমি হারানো জিনিস খুঁজতে আসছো? মসজিদ তো এই জন্য তৈরি করা হয়নি। সায়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানা আসবে, কওমুন ইয়াজলিসুনা ফিল মাসাজিদ, আমার কওমের লোকেরা মসজিদে বসবে হালকান হালকান গোল হয়ে, আমার দুনিয়া, তাদের আলোচনার বিষয়বস্তু হবে একমাত্র দুনিয়া। দুনিয়ার কথা বলার জন্য যদি তারা বসে, দুনিয়ার কথাবার্তা বলার জন্য যদি দুইজনে মিলে কথা বলতে থাকে, ফালা তুজালিসুহুম, তাদের সাথে বসবে না, ফাকাদ হাবিতা আমালুহুম, তারা তাদের আমলকে নষ্ট করছে, আমল নষ্ট করে ফেলছে। মুহতারাম উপস্থিতি, এই জন্য মসজিদের মধ্যে জোরে কথা বলাও কিয়ামতের পূর্ব লক্ষণ। এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 10 নম্বর হলো কানা জাঈমুল কওমি আরজালুহুম, সমাজের জাতির নেতা হবে তাদের নিকৃষ্ট ব্যক্তি, অর্থাৎ যোগ্য লোকেরা পিছিয়ে যাবে, অযোগ্যরা নেতৃত্ব নেওয়ার জন্য কামড়াকামড়ি করবে। জাতির নেতা তখন নিকৃষ্ট ব্যক্তিগণ হবে, অযোগ্য ব্যক্তিগণ হয়ে যাবে, তখন মনে করবে এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। 11 নম্বর উখরিমা রাজুল মাখাফাতে শাররিহি, যখন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে, অথচ মানুষকে সম্মান করতে হবে তার তাকওয়া অনুযায়ী, দ্বীনদারি অনুযায়ী, কিন্তু মানুষকে সম্মান করবে তার ভয়ে। সালাম না দিলে চাকরি চলে যাবে, বসকে যদি সেলুট না দেই তাহলে আমার প্রমোশন হবে না। এই যে সম্মানটা শুধুমাত্র তার ভয়ে করা হয়, অথচ তার পক্ষ থেকে পথটা চলে গেলে ওই ব্যক্তি যাকে এতদিন সেলুট দিত, সালাম দিত, সেটাকে জিজ্ঞাসাও করে না, পাত্তাও দেয় না। এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। মানুষকে যখন সম্মান করা হবে তার ভয়ে। 11, 12, 13 নবীজি বলেন জহারাতিল কায়নাত, চতুর্দিকে দেখবে নর্তকী নাচবে, অল কায়নাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাজবে, অশুরিবাতিল খুমুর, মদ পান করবে। কি পরিমাণ নর্তকী নাচবে বিশ্বকাপ খেলায়, কি পরিমাণ নর্তকী গান বাজনা হবে বিশ্বকাপে, কি পরিমাণ মদ বিক্রি হবে বিশ্বকাপে, কি পরিমাণ জুয়া বিক্রি হবে বিশ্বকাপে। আর আপনি সেটার জন্য পাগল, সেটার জন্য আপনি জমি বিক্রি করে ফেলতেছেন, সেটার জন্য কিস্তিতে লোন নিয়ে আপনি পতাকা বানাইতেছেন, যার মধ্যে নির্ভর জাতি আর পৃথিবীর মধ্যে হইতে পারে। এরকম কোন দেশে এরকম নজির নেই। আমাদের বাংলাদেশের মানুষ যে পাগলামিগুলা করে, নবীজি বলেন যে কিয়ামতের আলামত নর্তকী নাচা। সায়াকুনু ফি হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে খাসফুন, ভূমিকম্প আসবে, মাসফুন, চেহারা বিকৃত হবে, এবং কাসফুন, আসমান হতে আগুনের গোলাবৃষ্টি বর্ষণ হবে। নবীজি কোন সময়? আল্লাহ নবীজি বলেন জহারাতিল কায়নাত, যখন আমার উম্মতের চতুর্দিকে, আমার উম্মত যখন নর্তকী নাচাইতে থাকবে, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র বাজাইতে থাকবে, ওয়া শুরিবাতিল খুমুর, এবং আমার উম্মত যখন মদ পান করতে থাকবে, তখন তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে, আসমান হতে আগুনের শিলাখণ্ড বর্ষণ। 15 নম্বর লাআনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার মানুষ পূর্বের জামানার মানুষদেরকে গালি দিবে। আরে এই মধ্যযুগের মানুষরা কিছু বুঝতো নাকি? আরে আবু হানিফা কিছু বুঝে? আরে ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক, এরা কি কিছু বুঝতে নাকি? বর্তমান সময় আমরা যত কিছু বুঝি, নাউজুবিল্লাহ। এরকম পূর্বের জামানার লোকদেরকে, আল্লাহর ওলিদেরকে গালি দেওয়াও কিয়ামতের পূর্ব লক্ষণ। মুহতারাম উপস্থিতি, আমরা চিন্তা করে দেখি আমরা কি সমাজে বসবাস করছি কিনা, আমাদের মধ্যে কি এই গুণগুলো আছে কিনা। যদি থাকে, পরিবর্তন হওয়ার চেষ্টা করি, তওবা করার চেষ্টা করি। 1 নম্বর হলো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করা। 2 নম্বর আমানতকে গনিমত মনে করা। 3 নম্বর যাকাতকে জরিমানা মনে করা। 4 নম্বর দ্বীন, কোরআন এবং সুন্নাহ, এটা দুনিয়ার জন্য শিক্ষা গ্রহণ করা। 5 নম্বর অন্যায় কাজে স্ত্রীর অনুসরণ। 6, 7, 8 মায়ের অবাধ্য হওয়া, পিতার সাথে রূঢ় ব্যবহার করা, বন্ধু বান্ধবকে কাছে টানা। 9 নম্বর হলো মসজিদের মধ্যে হট্টগোল করা। 10 নম্বর সমাজের নেতৃত্বে যখন দিবে নিকৃষ্ট ব্যক্তি। 11 নম্বর মানুষ যখন মানুষকে সম্মান করবে তার পদের ভয়ে। 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর যখন চতুর্দিকে নর্তকী নাচবে এবং গান বাজনা বাজবে, মানুষ মদ পান করবে, জিনা করবে, বুঝবে তোমাদের কাছে কিয়ামত দৌড়িয়ে আসতেছে, তোমাদের কাছে কিয়ামত ধেয়ে আসতেছে।
আর 15 নাম্বার হলো শেষ জামানার মানুষ যখন পূর্বের জামানার মানুষদেরকে গালি দিবে। দেখুন এইগুলা কিন্তু একটা আয়না, এই আয়নায় আমরা নিজেদেরকে দেখবো আসলে আমাকে কেমন দেখা যাচ্ছে। যদি এর মধ্যে আমি থেকে থাকি অবশ্যই আমাকে পরিশুদ্ধ হতে হবে, তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে আসতে পারি, এই মেসেজটুকু গ্রহণ করতে পারি, তাহলে সার্থক হবে আমাদের আজকের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিস্মরণীয় হাদিসটি শোনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন।